নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ একটা স্যালাড। সবাইয়ের মুখে রুচি ফিরে যাবে এই স্যালাডটা যদি খাওয়া যায়। দুর্দান্ত এই স্যালাডটা। তো এখানে আমি নিয়েছি মিষ্টি আলু, দুটো মিষ্টি আলু নিয়েছি। আর মিষ্টি আলুটা এবারে আমি সিদ্ধ করে নেব। আপনারা এই মিষ্টি আলুটা স্টিমেও সিদ্ধ করতে পারেন। তো আমি এখানে এমনি জলের মধ্যে সিদ্ধ করছি তাড়াতাড়ি হওয়ার জন্যে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো এবারে এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব দুটো আলুর। তো আপনারা অনেক রকমের স্যালাড খেয়েছেন, আশা করছি এই মিষ্টি আলুর স্যালাডটা কিন্তু সবাইয়ের খুব পছন্দ হবে। আর এগুলো সব বাড়ি থাকা উপকরণ দিয়ে এই স্যালাডটা বানানো যায়, আর খুবই মুখরোচক স্যালাডটা। তো এটা ছাড়িয়ে নিয়েছি। এবারে চলুন এই আলুটা আমরা কেটে নেব ছোট ছোট করে। আলু তো ঠিক এরকমই সাইজে আমি কেটে নিয়েছি। তো এইভাবে সব আলুগুলো কেটে নিলাম। এবারে এখানে লাগছে একটা শসা। তো শসার প্রথমে এই মুখ আর সামনে আর পিছনটা ভালো করে একটু ঘষে ঘষে নিলে যে শসায় যে তিতো ভাবটা হয় অনেক সময়, তো সেটা আর হবে না। তো আমি সেইভাবে এটা করে নিচ্ছি। প্রথমটা কেটে আবার একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখানে শসার খোসা ছাড়াচ্ছি না, আপনারা খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন যদি পছন্দ না হয়। আমি ছাড়াচ্ছি না। তো যাই হোক, আমি এবারে শসাগুলো ঠিক প্রথমে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিলাম, তারপরে আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আরও অর্ধেক কেটে নিলাম। আর বিশেষ করে গরমের সময় এই স্যালাডটা অসাধারণ খেতে লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। টমেটোটাও একটু ছোট ছোট করে কেটে দেব। তো আমি এখানে দুটো ছোট ছোট টমেটো ব্যবহার করছি। আর এই স্যালাডটা যত বেশি করা যায় ততই ভালো, কেননা কারোর যদি একটু তার মন ভরবে না, একটু বেশি পরিমাণে দিতে হবে। তো সেই জন্য আমি এখানে একটু বেশি বেশি করে করছি। আপনারা পারলে কিন্তু এই স্যালাডটা আরও একটু বেশি করে বানাবেন। তো টমেটোগুলো ঠিক এরকম কেটে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে। তো আপনারা যদি আরও বেশি ঝাল পছন্দ করেন তো আরও একটা দিতে পারেন। তো আমি মোটামুটি এই লঙ্কাটা অনেক ঝাল, তাই জন্য আমি একটাই দিচ্ছি। একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, নিয়ে লঙ্কাটাও দিয়ে দিলাম। এবারে এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজও আমি এখানে একটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলো ঠিক একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কেননা প্রত্যেকবার মুখে একটু পেঁয়াজ পড়লে বেশ ভালো লাগবে সব কিছুর সাথে। এবারে দিয়ে দেবো এখানে ভাজা মশলা একটু দিয়ে দিচ্ছি। এখানে জিরা, ধনে আর লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে দিলাম, একটু বিট লবণ দিলাম, একটু নর্মাল লবণও দিলাম। এবারে দিয়ে দেবো আসল জিনিস, এটা হচ্ছে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি। আর এই তেঁতুলের রসটা দিলে তবেই এর মানে অসাধারণ একটা স্বাদ এসে যাবে। এবারে তেঁতুলের রসটা ভালো করে আমি চটকে নিয়েছি, নিয়ে এই রসটা দিয়ে দিচ্ছি। তো তেঁতুলের রস দিয়ে তা আরও যদি আপনারা বেশি টক পছন্দ করেন আরও একটু দিতে পারেন। আমি তো এইটা দিয়েছি, আমার একদম খুব সুন্দর হয়েছে। এখানে আমি 2 চামচের মতো আর কি তেঁতুলের রস দিলাম। তো দিয়েও আমার মনে হচ্ছে আরও একটু টক হলে ভালো লাগতো, তার জন্য আমি এখানে লেবুও ব্যবহার করব। এইটা তো এমনিতে দারুণ টেস্ট হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবু, গন্ধরাজ লেবু দিচ্ছি। আপনাদের কাছে পাতি লেবু থাকলেও দিতে পারেন। তো এই লেবুটা দিলে লেবুরও একটা দারুণ একটা গন্ধ, তার জন্যে আরও ভালো লাগবে এই স্যালাডটা খেতে। আপনাদের কাছে শুধু যদি লেবু থাকে লেবু দিয়েও করতে পারেন, আবার শুধু যদি তেঁতুল থাকে তেঁতুল দিয়েও করতে পারেন। যেটা থাকবে মোটামুটি দারুণ লাগবে খেতে। তো এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দারুণ একটা রেসিপি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।